তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এই যে ছবিটি এডিট হলো। তো আপনারা যদি সেম এইভাবে ছবি এডিট করতে চান, তো এইভাবে স্ন্যাপচ্যাট দিয়ে আপনারা ছবি এডিট করতে চাইলে খুব ভালো হবে। তো আপনারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে। তো চলুন, আপনারা প্রথমে ছবিটিকে গ্যালারি থেকে ক্লিক করে দিবেন। তো এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন স্ন্যাপচ্যাট যেই অ্যাপসটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, আপনারা অ্যাড করে নেবেন স্ন্যাপচ্যাটে। তো এখন ছবিটি দেখুন কিভাবে ছবিটি এডিট করা আছে। তো এখন এই ছবিটি কিন্তু অন্য অ্যাপস দিয়ে এডিট করা, তো আমরা এখন স্ন্যাপচ্যাট দিয়ে আমাদের মতো করে ব্লু আইকন এডিটিং করে নিব। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো যারা এত ভালোভাবে এডিট করতে চান তারা অবশ্যই স্ন্যাপচ্যাট অ্যাপসটি ব্যবহার করবেন। চলুন আমরা, তো আপনারা এডিট করতে গেলে আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের এখানে পেন্সিলের মতো যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট যেইটি আছে সেখানে যেতে হবে। তো আপনার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে যাওয়ার পর আপনাকে এখানে যে নর্মাল যে আইকনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। নর্মাল, এই যে দেখুন নর্মাল যে আইকন, এখানে ক্লিক করার পরে আপনাদের রাইটে টিপ দিয়ে দিতে হবে। ওকে করার পর আপনাদের এখানে এবার চলে যেতে হবে আপনার কার্ভেন্স যেখানে আছে, এটা কার্ভেন্সটাকে আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন একটি গোল ক্লিউরো আছে। তো আপনি এখানে থেকে রেডে ক্লিক করে দিবেন। তো আপনাদের রেডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যেই লম্বা যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো এটাকে আপনারা একটু নিচে নামিয়ে দিবেন। তো তারপরে আবার এখানে টিপ দেবেন কার্ভে। তো আপনারা টিপ দেওয়ার পরে আপনাদের এখানে চলে যাবেন গ্রিনে। তো গ্রিনটাকে আপনি সেম ভাবে হালকা একটু নামিয়ে দিবেন, একেবারে বেশিও না কমও না, হালকা একটু নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে যেখানে একটা ব্লু 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 চলে এসেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন তো আইকনটি। তো আপনার এখন যেটা করতে হবে সেটা হলো আপনাদের এখানে দেখতে পাবেন ডাবল এক্সপোজার আছে, তো আপনাদের ডাবল এক্সপোজার ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে আপনাদের এখানে ফটো অ্যাড করতে হবে, আপনাদের যে ফটোটি আছে সেটা অ্যাড করতে হবে। তো আপনাদের এখানে যেতে হবে, যেই ফটোটি একটু করছেন ওই সেম ওই ফটোটা আবার অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে সেন্সিটিভ একটি অপশন দেখবেন, তো আপনারা এখান থেকে ফুল বাড়িয়ে দেবেন। এটাকে বাড়িয়ে দেওয়ার পরে তো আপনাদের এখানে ভিউ এডিটে চলে যাবেন। ভিউ এডিটে যাওয়ার পরে তো আপনারা দেখতে পাবেন এখানে ডাবল এক্সপোজার লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ব্রাশের মতো যে আইকনটি আছে, তো আপনারা এখানে টিপ দেবেন। ব্রাশে টিপ দেওয়ার পর আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফেসের উপর থেকে যেই ব্লু এক্সপোজার কালারটা আছে, তো আপনাকে এটাকে স্মুথলি উঠিয়ে ফেলতে হবে শুধু ফেসের উপর দিয়ে, মনে রাখবেন। এবং পুরো ফেস এবং আপনার পুরো বডির উপরে দিয়ে এবং যত জায়গা আছে বাকিগুলো থাকবে আপনার ফেস এবং শরীরের উপর থেকে উঠিয়ে দেবেন। তো দেখুন আমার ছবিটি কিন্তু এডিট প্রায় হয়েই গেছে বলতে গেলে। এখন দেখুন ছবিটি কত সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের এখন যেটা করতে হবে সেটা হলো আপনাদের আবার ভিউ এই যে পেন্সিল আইকনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ট্রুন ইমেজে যেতে হবে। ট্রুন ইমেজে যে এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, হালকা 20 কিংবা 23 থাকলে হবে। আপনারা এখানে তারপর যাবেন সেন্সেন্সে চলে যাওয়ার পরে 40 করে দেবেন। হেডলাইটে চলে যাবেন, হেডলাইটে যাওয়ার পর 28 করে দেবেন এটাকে। তো 28 করে দেওয়ার পরে দেখুন এখন ছবিটি আরো একটু সুন্দর হয়েছে। তারপর আবার ভিউ এডিটে চলে যাবেন। ভিউ এডিটে যাওয়ার পরে আপনারা এখানে পেন ইমেজ লেখা আছে, টিউন ইমেজে যাওয়ার পরে আপনারা আবার ফেসের উপরে একটু এটা দিয়ে ক্লিক করে দিবেন। তো দেখবেন আপনাদের ফেসটা কত স্মুথলি সুন্দর হয়ে যাচ্ছে, আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে ফেসটি। তো আমরা শুধু ফেসের উপরেই দেব, কোনো বডি এবং ব্যাকগ্রাউন্ডে দিব না এটা। তো গাইস দেখতেই পাচ্ছেন। তো এখানে যদি আপনার কোনোভাবে অন্য কোথাও পড়ে যায়, এই যে আমার ঠোঁটে পড়ে গেছে, তো আপনার ঠোঁট থেকে এটা সাইডে এটা টিপ দিয়ে উঠিয়ে নেবেন। তো আপনারা সব জায়গায় এরকম ভাবে লাগিয়ে নেবেন, উঠিয়ে নেবেন এগুলো। তো গাইস দেখতে পাচ্ছেন আগের সাথে কতটা স্মুথলি ফেস হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে ছবিটাকে। তো আমাদের এখানে এবার যেটা করতে হবে সেটা হলো
আপনারা এখানে চলে যাবেন, এই যে ভিগনেট যে অপশনটা আছে, তো এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে যে এখানে যে 3 নম্বর অপশনটি আছে, ওখানে যাওয়ার পরে স্টাইল সিকোয়েন্সে চলে যাবেন। তো এটাকে একেবারে 0 করে দিবেন। তো স্টাইল সিকোয়েন্সে যাওয়ার পর এটাকে 0 করার পর দেখুন এখন ছবিটি কিন্তু ভিগনেট হয়ে গেছে। ভিগনেট আমাদের চারিপাশটা একটু ভিগনেট হয়ে গেছে। তো এখানে এখন চলে যেতে হবে আমাদের আবার ডাবল এক্সপোজারে। তো আমাদের ডাবল এক্সপোজারে যাওয়ার পরে তো যেটা করতে হবে সেটা হলো এরকম একটি অ্যাপ্লিকেশন আপনারা গুগলে পেয়ে যাবেন। তো এটাকে আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, এরকম পাখি কিংবা ছবির। আপনার এখানে যাওয়ার পরে এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট, আপনার এখানে চলে যাওয়ার পরে অ্যাড যে অপশনটা আছে সেখানে অ্যাড এর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দেখুন আমাদের এটা ভালো করে সেট করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে ভালো করে এই প্রজাপতিগুলো সেট করা লাগবে। সেট করার পর দেখুন কত সুন্দর একটা চলে এসেছে ব্যাপারটা। তো আমরা দেখতে পাচ্ছেন তো এখন ছবিটি কত সুন্দর দেখাচ্ছে। এটা হলো বিফোর, এটা হলো আফটার। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা যারা এইভাবে ছবি এডিটিং করতে চান তারা এভাবেই খুব সহজেই পেরে যাবেন। তো সকলকে জানাই ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে সবাই আশা করি আমাদের এখানে যাবেন। তো আপনারা ডাউনলোড করতে হলে শেয়ার অপশনটিতে